আল্লাহর নবী শুধুমাত্র মানুষের জন্য রহমত তা নয়, আল্লাহর নবী জমিনের জন্য রহমত, আল্লাহর নবী আসমানের জন্য রহমত, আল্লাহর নবী জিনের জন্য রহমত, আল্লাহর নবী মানুষের জন্য রহমত, আল্লাহর নবী গাছের জন্য রহমত, আল্লাহর নবী মাছের জন্য রহমত, আল্লাহর নবী গোটা দুনিয়ার কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ ছিলেন। আল্লাহর নবীকে রহমাতুল্লিল আলামিন হিসাবে প্রেরণ করা হয়েছে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যুগে যুগে নবী রাসূল প্রেরণের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। কিসের মাধ্যমে? বলে যুগে যুগে নবী রাসূল প্রেরণের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে নবী রাসূল প্রেরণ করেছেন উম্মতের হেদায়েতের জন্য, জাতির হেদায়েতের জন্য। যদি রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ না করতেন, হাজারো উম্মত জাহান্নামী হয়ে যেত, হাজারো উম্মত বেদিন হয়ে যেত। নফসের গোলামি করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার সুযোগ পাইতো না, জান্নাত জীবনের চোখে দেখার সুযোগ হতো না, সরাসরি জাহান্নামের আসামি হয়ে যেত। এমর্মে আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপরে দয়া করেছেন, ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। ইদ বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের কাছে, উম্মতের ভিতর থেকে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল নবী এবং রাসূলদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ওই সকল নবী রাসূলগণ উম্মতের জন্য কত কষ্ট করেছে। নবীগণ দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রতিনিয়ত 24টা ঘন্টা দিনের দাওয়াতের জন্য নিজেদের জীবনকে ওয়াকফ করে দিয়েছিলেন। কত কষ্ট দিনের দাওয়াত প্রচারের জন্য নবী রাসূল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল দুনিয়ার জমিনে নবী এবং রাসূল হিসেবে আসার পরে 4টি দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন কয়টা? 4টা দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নাম্বার আসমানি কিতাব তেলাওয়াত করে করে উম্মতদেরকে শুনিয়েছেন। প্রত্যেক নবী, শুধু আমাদের নবী নয়, প্রত্যেকটা নবীর দায়িত্ব ছিল আসমানি কিতাব তেলাওয়াত করে করে উম্মতকে শোনানো, উম্মতকে বুঝানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা ছিল প্রত্যেক নবী এবং রাসূলের 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব ওয়া ইউযাক্কিহিম, উম্মতকে পরিশুদ্ধ করা, উম্মতকে পুত পবিত্র করা প্রত্যেক নবীদের দায়িত্ব ছিল। প্রথমে নবীরা কি করেছেন? কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়েছেন, আসমানি কিতাবের তেলাওয়াত শুনিয়েছেন। 2 নাম্বার, আসমানি কিতাবের তেলাওয়াত শ্রবণ করাইতে করাইতে এক পর্যায়ে তাদের অন্তরের ভিতরে হেদায়েতের নূর যখন জ্বলে উঠছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এবং রাসূলগণ ওই যাক্কিহিম, তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা নবী এবং রাসূল আসমানি কিতাব উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং প্রত্যেক নবী তার জাতিদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা যুগে যুগে যে সকল নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, তারা উম্মতের জন্য অক্লান্ত পরিশ্রম করে তাদের পিছে মেহনত করেছেন। সুতরাং নবী এবং রাসূল উম্মতের জন্য রহমত স্বরূপ। নবী এবং রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছেন যুগে যুগে কিসের জন্য? উম্মতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। এর ভিতরে সবচেয়ে মর্যাদা এবং সম্মান আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান এবং মর্যাদা দুনিয়ার জমিনে মিটিয়ে দেওয়ার জন্য
কাফের এবং মুশরিকরা কত চেষ্টা করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান জীবিত থাকেন নাই। প্রত্যেকটা পুত্র সন্তান বালেগ হওয়ার আগে ইন্তেকাল করেছে, শিশুকালে ইন্তেকাল করেছে। কাফের মুশরিকরা বলা বলি শুরু করছে যে মুহাম্মদ নির্বংশা, মুহাম্মদের কোনো বংশ দুনিয়ার বুকে বাকি থাকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো, নাম উচ্চারণ করার মতন মানুষ দুনিয়ার জমিনে থাকবে না। মুহাম্মদ হচ্ছে লেজ কাটা, জোরে কর নাউজুবিল্লাহ। কাফের মুশরিকরা আল্লাহর নবীকে কত কষ্ট দিয়েছে। তারা বলতো মুহাম্মাদের ওই যে পুত্র সন্তান জন্মগ্রহণ করে মারা যায়, তার মানে আল্লাহ তাআলা চান না মুহাম্মাদের বংশধর দুনিয়ার জমিনে থাকুক, এটা আল্লাহ তাআলা চায় না। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমার, আপনি আমার প্রিয় রসুল, আপনি আমার প্রিয় বন্ধু, আপনার পুত্র সন্তান নাই তাতে কি হবে? পুত্র সন্তান ছাড়াও আপনার নাম প্রত্যেকটা মুমিনের অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলা ঢুকিয়ে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার মান, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার নাম গোটা উম্মতের কাছে আমি সমুন্নত করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, ওই কাফের এবং মুশরিকদের মান এবং মর্যাদা সব কিন্তু মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু আপনার নবীর মর্যাদা কিন্তু এখনো ইমানদারের অন্তরে আছে না নাই? যেখানে যার নবীর নাম ছাড়া কিন্তু কোনো কিছু নাই। যদি আপনি আজানের দিকে তাকান, দেখেন আজানের দিকে যদি তাকান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ দিলে আজান হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আজানের ভিতরেও আছে। আজানের দিকে যদি আমরা যাই তাহলে আজানের ভিতর রসুলের নাম পাই। একামতের দিকে যান, একামতের ভিতরে রসুলের নাম আছে না নাই? শুধু তাই নয়, নামাজের ভিতরে যদি নবীর নাম উচ্চারণ করা না হয় নামাজও হবে না। শুধু তাই নয়, নবীর নাম ছাড়া যদি আপনি মোনাজাত করেন, আপনার মোনাজাত 4 পয়সার কোনো কাজে আসবে না। আপনি লম্বা মোনাজাত করলেন, মোনাজাতের ভিতরে রসুলের নাম নাই, রসুলের উপরে দুরুদ নাই, আপনার এই মোনাজাত 4 পয়সার কোনো কাজে আসবে না। আপনার এই মোনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার সম্মান, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। সারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি সম্মানিত এবং সর্বাধিক সম্মানিত ব্যক্তি যিনি, তিনি হলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত সম্মান কেন দিয়েছেন? বলে দুনিয়ার জমিনে যত মানুষ আছে, নবীর চেয়ে আদর্শবান মানুষ দুনিয়ার জমিনে কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সবচেয়ে বড় আদর্শবান ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর চরিত্রের ব্যাপারে, আখলাকের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেন নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, মর্যাদা এবং আখলাকের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কালামের ভিতরে একাধিক কসম করে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সনদ বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি গোটা দুনিয়ার মানুষের ভিতরে যত মানুষ যত সুন্দর চরিত্রের ভিতরে আছে, তার চেয়ে সবচেয়ে বড় সুন্দর এবং উত্তম আদর্শের উপরে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন। নবীর চরিত্রের চেয়ে ভালো চরিত্রের অধিকারী দুনিয়ার জমিনে কেউ নাই এবং কেউ আসবেও না। তাফসীরের কিতাব লেখে চরিত্র 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? প্রথম প্রকার চরিত্রের নাম হচ্ছে খুলুকে হাসান। খুলুকে হাসান মানে ভালো চরিত্র। ভালো চরিত্র কাকে বলা হয়? আপনাকে যদি কেউ একটা চড় মারে, তাকে যদি আপনি একটা চড় মারেন, তাকে বলা হয় ভালো চরিত্র। এটাও খারাপ না, কারণ আপনার সঙ্গে যেমন আচরণ করেছে আপনিও তেমন আচরণ করেছেন, এটাকেও ভালো চরিত্র বলা হয়। দ্বিতীয় নাম্বার, খুলুকে কারিম হচ্ছে আরো ভালো সুন্দর চরিত্র। এটা কাকে বলা হয়? যদি কোনো ব্যক্তি কারো উপরে অত্যাচার করে, জুলুম করে, প্রতিশোধ গ্রহণ না করা, বরং ক্ষমা করে দেওয়ার নাম হচ্ছে খুলুকে কারিম, ভালো চরিত্র।
আপনাকে একটা লোক চড় মেরেছে, আপনি তাকে চড় না মেরে তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে খুলুকে কারিম, এটাও ভালো চরিত্র। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে যে চরিত্র দিয়েছেন ওই চরিত্রটার নাম হলো খুলুকে আউজিম। এই খুলুকে আউজিম এত শ্রেষ্ঠ চরিত্র, এটা কাকে বলা হয়? যদি কেউ কাউকে মারে, প্রহার করে, প্রতিশোধ গ্রহণ না করা, বরং তাকে ক্ষমা করে দেওয়া, উল্টা তার কাছে মাপ চাওয়া, এর নাম হচ্ছে খুলুকে আউজিম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহর নবীর শরীরে যদি কেউ আঘাত করত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঘাত করতেন না, নবী আমার তাকে ক্ষমা করে দিতেন, উল্টা তার কাছে আল্লাহর নবী আরো ক্ষমা চাইতেন। আল্লাহর নবীর চরিত্র তো এত সুন্দর ছিল। মুসলমান ভাইরা আমার, আপনারা সবাই জানেন তায়েফের ময়দানে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে গেছে মুসলমান, তায়েফের ময়দানের কাফেররা আল্লাহর নবীর উপরে কত অত্যাচার করেছে, কত জুলুম করেছে, কত নির্যাতন করেছে। আল্লাহর নবীর শরীরে পাথরের আঘাত করা হয়েছে, যেই শরীরের উপরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল, যেই নবীর শরীরে কোনো মশা পড়তো না, কোনো মাছি পড়তো না, এত পবিত্র একটা দেহের উপরে কাফের মুশরিকরা পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। আল্লাহর নবীর দেহের রক্ত যখন পায়ের ভিতরে আসছে, জুতার ভিতরে ঢুকে আল্লাহর নবীর জুতা পর্যন্ত পায়ের সঙ্গে আটকে গিয়েছে। আল্লাহর নবী হাঁটতে পারেন নাই, কত কষ্ট হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, দেখেন নবীর চরিত্র কত সুন্দর। ওই তায়েফের ময়দানের বিশাল বড় বড় পাহাড়, তায়েফের ময়দানে যে সকল ফিরিস্তারা দায়িত্ব পালন করছিল, ওই সকল ফিরিস্তারা আল্লাহর নবীর কাছে আসলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের ময়দানের লোকেরা আপনার উপরে জুলুম করছে, অত্যাচার করছে, আপনার শরীর পাথর নিক্ষেপ করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে তায়েফের ময়দানের যত বাসিন্দারা আছে আমরা তাদেরকে এই পাহাড়ের নিচে চাপ দিয়ে ওদের পুরো জীবন আমরা শেষ করে দিব, ওদের নাম নিশানা দুনিয়া থেকে মিটিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার অনুমতি কামনা করছি। আল্লাহর নবী কিন্তু অনুমতি দেন নাই। আল্লাহর নবী বললেন, ও ফিরিস্তারা, এই তায়েফের ময়দানে যারা বসবাস করে, খবরদার, এদের উপরে অত্যাচার করা যাবে না। ওরা বোঝে না, ওরা জানে না আমার মর্যাদা, ওরা জানে না আমাকে, ওরা চিনে না, যার কারণে আমার শরীরে ওরা পাথর নিক্ষেপ করে, আমার উপর অত্যাচার করে। যদি ওরা আমাকে চিনতো, যদি ওরা আমাকে জানতো, তাহলে কখনো আমার উপরে ওরা আক্রমণ করতো না। আশা করা যায় এই জাতি মারা যাবে, কিন্তু এদের মাধ্যমে ভবিষ্যতে যে সন্তান আর দুনিয়ায় আসবে তারা পাক্কা ঈমানদার হতে পারে। এই জন্য তাদের বিরুদ্ধে আমি বদদোয়া করব না এবং তাদের বিরুদ্ধে শাস্তি প্রদানের কথাও আমি বলবো না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন নবীর চরিত্র কত ভালো ছিল, কত সুন্দর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন নবীর চরিত্র, উত্তম আদর্শ গোটা দুনিয়ার মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। হে আমার উম্মত, হে আমার জাতি, তোমরা ভালো করে জেনে রেখো, দুনিয়ার বুকে আমাকে প্রেরণ করা হয়েছে কেন? বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, গোটা জাতির ভিতরে উত্তম আদর্শ, উত্তম চরিত্র ছড়িয়ে দেওয়ার জন্য আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাধারণ কোনো নবী ছিলেন না। অন্য অন্য নবীরা নির্দিষ্ট একটি সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছেন, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নবী ছিলেন। কিন্তু আপনার আমার নবী নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নবী না, আপনার আমার নবী হচ্ছেন কুল কায়নাতের নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রসুল, আপনাকে আমি গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহর নবী শুধুমাত্র মানুষের জন্য রহমত তা নয়, আল্লাহর নবী জমিনের জন্য রহমত, আল্লাহর নবী আসমানের জন্য রহমত, আল্লাহর নবী জিনের জন্য রহমত, আল্লাহর নবী মানুষের জন্য রহমত, আল্লাহর নবী গাছের জন্য রহমত, আল্লাহর নবী মাছের জন্য রহমত, আল্লাহর নবী গোটা দুনিয়ার কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ ছিলেন।
আল্লাহর নবীকে রহমাতুল্লিল আলামিন হিসাবে প্রেরণ করা হয়েছে।